হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম রাত 9টা থেকে। তো দেখতে পাচ্ছ রাত 9টার বাজার করে নিয়ে আসলো। এই যে দিন দেখতে পাচ্ছ মাছ নিয়ে আসলো, তো মাছগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে দেখো ধুয়ে টুয়ে নিয়েছি। এবার দেখবে নুন হলুদ মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখিয়ে এবার সব কিছু রেডি করে একসঙ্গে বাইরে নিয়ে চলে যাব, কারণ গ্যাস তো নেই, তোমরা জানো। তো দেখো এই যে রেডি করে তারপরে দেখো এই যে বাইরে চলে এলাম। তো বাইরে তো তার আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিল, মা বললো তো আমি ভাতটা বসিয়ে দিই, রাত যখন হয়ে গেছে কারণ বাচ্চারা ঘুমিয়ে পড়বে। তার সেই সময় আমি কী করলাম, সব কিছু রেডি করে তারপর নিয়ে। তো আমার ছেলে দেখো কি বলছে, বলো মানে কি করো। আলো পাই, আলো দোকানে পাই, করো করো কুইয়া দা পাই, আলো পাই। তুমি কি করছো? করো করো কুইয়া দাও। তুমি কি করছো? আমি ওটা দিয়া পেন কিতে। কেন? বম 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 বুম বুম বুম। তুমি গাড়ি চালাও? টাটা করো। টাটা। গুড নাইট। টাটা। গুড নাইট। আগেনা আমি সকালে আইবো, ঠিক আছে? টাটা। তো তারপর দেখো ছেলেকে বললো, তোমরা শুনতেই পেলে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা একটু লেগে গেছিলো আর কি, কারণ তেলটা কম গরম হয়েছিল কম। তো সেই জন্য। আর এদিকে দেখো রাতের অন্ধকার, চারিদিকে লাইট জ্বলছে হালকা হালকা, দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না বলো? আর এদিকে দেখো গাছে আমাদের কুমড়ো হয়েছে দুটো, একদম হাতে মানে হাতে লাগানো যায় আর কি, মানে হাতে নিতে পারবো আর কি। তো দেখো এই যে ছেলে টোটোতে বসে আছে গাড়িতে, আর আমি চলে আসলাম এদিকে ঘুরে। তো বরমশাই বললাম একটুর কাছে যাও, আর আমি এদিকে সবজিগুলো নামিয়ে নিই। তো দেখো সবজিগুলো কলমের শাক নিয়ে এসছে, তার সাথে হচ্ছে পটল, টমেটো, উচ্ছে, বেগুন, আর সাথে হচ্ছে এটা কি যেন বলে, আমরা তো বলি কি বলি সেটাও ভুলে গেলাম। তো আচ্ছা যাই হোক, ছুবল বলি আমরা। তো দেখো আমার ছেলে এই যে দুষ্টামি করছিল আমার সঙ্গে, ও বলছে এটা কি, তো সব কিছু নাম জানে, তো এটাকে আবার বলতে হবে। তো বলছে মা এটা ব্রিঞ্জল, বেগুনকে বলছে। তো এই যে দেখতে পাচ্ছ, তারপর চলো মানে ঘরে চলে আসলাম, দেখলাম যে ছেলে কি করছে। তো দেখুন ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তো আমি বললাম তারটা, ও যখন এদিকে আছে আমি ঘরগুলোকে আবার পরিষ্কার করে নিই। তো সবগুলো মানে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, আবার সবগুলো মানে এদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে আর কি আমার ছেলেটা দুষ্টমি করে। তো ভাবলাম আবার সব কিছু গুছিয়ে, তো সোফা টোফাগুলোকে দেখো সুন্দর করে আবার সাজিয়ে রাখলাম আর কি, গুছিয়ে পিটপাট করে পরিপাটি করে রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছ বেড কভারটা, তো বিছানা থেকে বেড কভারটা তুলে নিলাম। এবার আরেকটা বেড কভার মানে পাতিয়ে দেবো আর কি, পেতে দেবো, চেঞ্জ করে নিলাম। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছি তার কারণ হচ্ছে এদিকে না অনেকটা জায়গা ফাঁকা আছে, তো এদিকে পোকামাকড় ঢুকতে পারে আর কি রাতে, মানে সাপ টাপও ঢুকতে পারে, তো সেই বই এটা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো তো অলমোস্ট সব কাজ রেডি, আমার বিছানাটাকে শুধু পেতে দেবো। আর এদিকে দেখো তরকারিটা হয়ে এসছে। তো কি করব, গ্যাস নেই, তো সেই জন্য মানে এত রাতে রাত 10টার সময় শাশুড়ি বৌমা মিলে বাইরে রান্না করে নিলাম। আর তো রান্না করতে করতে ছেলে আমার কান্না করছে, ও ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে। তো আমি ভাবলাম ওকে বলি যে একটু সামনে নিয়ে যাও। তো সামনে গিয়ে কী করলো, জেঠুকে নিয়ে বাজারে চলে গেলো। তো দেখো বাজার থেকে কী নিয়ে এসছে, এই যে এটা নিয়ে এসে বাজার, রাত 10টার সময় চলে গেলো বাজারে, বাজার থেকে গিয়ে নিয়ে আসলো এইটা। তো চলো এখন খাওয়া দাওয়া খাইয়ে দেবো বাচ্চাদেরকে। এই যে তরকারিটা ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ মানে তরকারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল। রূপচাঁদা মাছ আর কিনে এসেছিলো, তো রূপচাঁদা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করা হয়েছিল, কারণ আর দুপুরবেলা ডাল ছিল, তো সেই ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো খেতে বসে পড়েছে দুই ছেলে মিলে, এই যে দুষ্টামি করছিল ওরা দুই ভাই মিলে, আর আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম। তো চলো রাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো সবাই। টাটা।